তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এক এক অংশকে ধারাবাহিকভাবে প্রতিটি পর্বে বর্ণনা করছি। আজও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এবং ইসলামী ইতিহাসের খুবই সুন্দর একটি অধ্যায় নিয়ে আমরা ডিসকাস করব। এরই সাথে এর মধ্যে আমাদের জন্য যা শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো অর্জন করার চেষ্টা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শুনে নিই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। তো আমাদেরও উচিত, আমরা যদি এই সৌভাগ্য অর্জন করতে চাই তাহলে যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর একটি অংশ এবং ইসলামের ইতিহাসের একটি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আর তা হচ্ছে নবম হিজরিতে ঘটে যাওয়া কিছু ঘটনা। কি ঘটেছিল, কি হয়েছিল এবং এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব কীভাবে প্রকাশ পায় এবং আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা এই পর্বে জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবম হিজরিতে কয়েকটি মাসআলা সম্পর্কে উম্মতে মুসলিমা জানতে পারে, কয়েকটি মাসআলার সমাধান পায়। এরই সাথে কয়েকটি নতুন নতুন বিষয়ও, অর্থাৎ তৎকালীন সময়ের জন্য নতুন ছিল, এখন আমাদের জন্য তো প্রচলিত বিষয়, আর শতাব্দী ধরে মুসলমানরা সেগুলো যথারীতি পালন করে আসছে, সেই বিষয়গুলো নবম হিজরিতে ঘটে। তো কি কি সেই বিষয়গুলো ছিল সেগুলো আমরা জানব আজকের পর্বে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবম হিজরিতেই জাকাত তোলার জন্য, জাকাত মানুষ থেকে নেয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন জনকে দায়িত্ব দেন। যেমন বর্ণনায় এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবম হিজরির মুহররম মাসে জাকাত ও সাদকা সংগ্রহ করার জন্য কর্মী এবং মাসুল সংগ্রাহকদের বিভিন্ন গোত্রে পাঠিয়ে দেন। ওই সকল কর্মকর্তা ও কর্মচারীর তালিকা তারা কারা ছিলেন, এটা হচ্ছে যা ইবনে সাআদ উল্লেখ করেছেন যে কাদেরকে এই দায়িত্বগুলো দেয়া হয়েছিল যেন তারা বিভিন্ন গোত্রের কাছে গিয়ে জাকাত সংগ্রহ করে। হযরত ওয়াইনা বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি তামিম যে সম্প্রদায় ছিল তাদের থেকে জাকাত নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর হযরত ইয়াজিদ বিন হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি আসলাম এবং বনি গফফারের নিকট থেকে জাকাত নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। হযরত ইবাদ বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি সালিম এবং মজিনার জন্য, হযরত রাফি' বিন মাকিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি জুহাইনার জন্য, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি ফুজারার জন্য, হযরত দাহাক বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি কিলাবের জন্য
এবং হজরত বশর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি কাবের নিকট। এইভাবে করে আরও কিছু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রয়েছেন যাদেরকে জাকাত সংগ্রহ এবং সদকা সংগ্রহের দায়িত্ব বিভিন্ন গোত্রের ক্ষেত্রে দেয়া হয়েছিল, যেন তারা সেই গোত্র থেকে জাকাত সংগ্রহ করেন। নবম হিজরির মধ্যে আমরা হাতিম তাইর ব্যাপারে শুনেছি যে অনেক বেশি দানশীল ব্যক্তি ছিল, অনেক বেশি দানশীল ব্যক্তি ছিল, উদার ব্যক্তি ছিল, সে মানুষকে অনেক বেশি দান করত। তো নবম হিজরিতেই কিন্তু তার ছেলে এবং মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে মুসলমান হয়ে যায়। এটা কিভাবে ঘটে? ঘটনাটি কিছুটা এরূপ যে নবম হিজরিতে রবিউল আখিরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে 150 অশ্বারোহীকে এই জন্য প্রেরণ করলেন যেন তারা তিয় গোত্রের মূর্তিঘর ভেঙে দেয়, অর্থাৎ তাদের যে ভ্রান্ত উপাস্য ছিল, যে বস্তুগুলো ছিল যেগুলোকে তারা নিজের হাতে বানিয়ে নিজেরা উপাসনা করত, সেগুলো ভেঙে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন। তো তারা ফলস শহরে পৌঁছে সেই যে উপাস্যগুলো ছিল সেগুলোকে মানুষদের নিজের হাতে গড়া সেগুলোকে তারা ভেঙে দিলেন এবং সেখান থেকে কিছু লোক এবং কিছু গবাদি পশু ইত্যাদি তারা নিয়ে আসলেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন, তো তাদের মধ্যে একজন মেয়ে ছিল, সে হচ্ছে হাতিম তাইর মেয়ে। হাতিম তাইর মেয়েকে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থাপন করা হলো, তখন সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাতিম তাইর মেয়ে, আমার পিতার ইন্তেকাল হয়ে গেছে এবং আমার ভাই আদি বিন হাতিম আমাকে ছেড়ে পলায়ন করেছে, আমি দুর্বল, আপনি আমার প্রতি দয়া করুন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবে। তো এভাবে করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবেদন জানালো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন, তার আরজি কবুল করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে দিলেন এবং তাকে একটি উটও উপহার দিলেন, উটও দান করলেন। তো সে সেই উটকে নিয়ে সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ভালো আচরণ দেখে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সরাসরি দেখলো এবং মুসলমানদেরকে যখন সরাসরি দেখলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে সে যখন জানতে পারলো, সে ইসলাম ধর্ম গ্রহণ করলো স্বইচ্ছায়। তাকে মুক্ত করার পর স্বইচ্ছায় সে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং মুসলমান হয়ে সে তার ভাই আদি বিন হাতিমের নিকট গিয়ে পৌঁছলো এবং সে তার ভাই আদি বিন হাতিমকে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং অন্যতম বৈশিষ্ট্য, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে এত সুন্দর বৈশিষ্ট্য ছিল যার ব্যাপারে আমরা পড়ি, সে তো স্বচক্ষে দেখেছে, তো সেই সম্পর্কে গিয়ে তার ভাই আদি বিন হাতিমকে সে জানালো। তো যখন সে এটা জানালো, তখন সে আদি বিন হাতিম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম চরিত্র ও স্বভাবের ব্যাপারে জানতে পারলো, সে কোনো রকম রক্ষী বাহিনী বা কোনো রকম নিরাপত্তা এক্সট্রা করে যে আসবে এরকম না, সে নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একাকী চলে আসলো এবং মদিনা শরীফে এসে যখন সে আসলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লোকেরা সংবাদটা পৌঁছে দিল যে আদি বিন হাতিম এসেছে। হুজুর রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই উদারতার সহিত আদি বিন হাতিমের হাত আপন রহমতপূর্ণ হাতে নিলেন এবং ইরশাদ করলেন, হে আদি, তুমি কেন পালিয়েছ? তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে পালাচ্ছ? লা ইলাহা ইল্লাল্লাহ বলা থেকে পালিয়েছ? আল্লাহ পাক ছাড়া কি আর কোনো উপাস্য আছে? তো এভাবে করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সংশোধনমূলক প্রশ্নগুলো তার নিকট রাখলেন, আদি বিন হাতিম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথার নূরে আলোকিত হয়ে গেল এবং সে বলল না, অতঃপর কালিমা পাঠ করে নিল এবং মুসলমান হয়ে গেল। তার ইসলাম কবুল করাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি খুশি হলেন, এমন খুশি হলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা চমকাতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ উপহারেও
ধন্য করলেন। তিনি চ্যানেলের দর্শক শ্রোতা, অতঃপর হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খিদমত করলেন। যেভাবে তার বাবা অনেক দানশীল ছিল, তিনিও রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দানশীল ছিলেন। কেউ কম চাইলে তাকে বেশি দিতেন এবং ইসলামের জন্য অনেক খরচ করতেন। ইভেন যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে যখন কিছু লোক জাকাত দেয়া থেকে বিরত রইল, অর্থাৎ জাকাত দেওয়ার বিরোধিতা করতে লাগলো শয়তানের কুমন্ত্রণায় পড়ে, তখনও তিনি নিজের গোত্রের জাকাত নিজে সংগ্রহ করে নিজ দায়িত্বে নিয়ে গিয়ে সেই বায়তুল মাল যেটা ছিল সেখানে তিনি গিয়ে জমা করাতেন। এবং ইসলামের অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সিহাহে সিত্তার হাদিসের যে 6টি প্রসিদ্ধ কিতাব রয়েছে সেখানেও আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বর্ণিত কিছু হাদিস রয়েছে। নবম হিজরির মধ্যে তাবুকের যুদ্ধ হওয়ার কথা ছিল। নবম হিজরিতে হয়েছিল কি যে তাবুক মূলত সেইখানে মদিনা শরীফ এবং সিরিয়ার মধ্যবর্তী একটা দুর্গের নাম তাবুক। কেউ কেউ বলেন যে একটা ঝর্ণার নাম, তো এটার মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ বলে দুর্গের নাম, কেউ বলে ঝর্ণার নাম। তো হয়েছিল কি যে আরবের একটি বংশ ছিল যাদের নাম হচ্ছে গাসানি বংশ, যা রোমের কাইসারের অধীনে সিরিয়া শাসন করত। তারা গাসানি বংশের লোকেরা রোমের অধীনে ছিল, সিরিয়া শাসন করত তারা। তো রোমের যে কাইসার, রোমের যে বাদশাহ যাকে কাইসার বলা হতো, সেই বাদশাহ, রোমের বাদশাহ কাইসার, সেই গাসানি বংশের সহযোগিতায় মুসলমানদের উপর মদিনা শরীফে আক্রমণ করার পরিকল্পনা করতে লাগলো, চক্রান্ত করতে লাগলো। তো যখন সেখান থেকে কিছু লোক মদিনা শরীফে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে এই ব্যাপারে অবহিত করলো যে এরকম এরকম হচ্ছে, এরকমটা হচ্ছে। তো সেটা অবিশ্বাসেরও কিছু ছিল না, যেহেতু রোমের যারা ছিল তারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করত, ইসলামের সাথে শত্রুতা পোষণ করত তারা। তো এটা একটা স্বাভাবিক বিষয় ছিল যে তারা যুদ্ধ করতে পারে। তো সেই সময় যেহেতু তারা আক্রমণ করবে, তো তাদের আক্রমণকে প্রতিহত করার জন্য বা তাদেরকে থামানোর জন্য বা তাদের সাথে যুদ্ধ করার জন্য সম্পূর্ণ একটি ব্যবস্থা করা দরকার। এখন সেই সময়, সেই বছরের অবস্থা এরকম ছিল যে তখন অনেক বেশি অনাবৃষ্টি দেখা দিয়েছিল। আর যখন আরবের মধ্যে অনাবৃষ্টি দেখা দিত, তখন খাবারের সংকট, সব কিছুর সংকট দেখা দিত। পানির সংকট, খাবারের সংকট, তারপর যেই প্রাণীগুলো নিয়ে যুদ্ধ করবে তাদেরও খাবারের, মানুষের খাবারের সংকট, তো গবাদি পশু, যুদ্ধের যে পশুগুলো ছিল তাদেরও খাবারের সংকট দেখা দিত। তো এমন একটা পরিস্থিতি তখন দাঁড়িয়েছিল, খুবই খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। তো এই পরিস্থিতিতে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়া তো অনেক জটিল ব্যাপার ছিল তখন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবাইকে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার আবেদন জানালেন। প্রত্যেকটা গোত্রকে অর্থ দিয়ে, লোক দিয়ে এবং অন্যান্য সম্পদ দিয়ে তারা যেন সহযোগিতা করে এই যুদ্ধের মধ্যে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আবেদন জানালেন। এখান থেকেই অর্থ এবং সম্পদ সংগ্রহ করা ইসলামের জন্য বা ভালোভাবে একটি সৎ উপায়ে চাঁদা সংগ্রহ করা ইসলামের জন্য, ইসলামের কাজের জন্য, এখান থেকেই সেটা সুন্নত হয়ে দাঁড়ায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবার থেকে অর্থ সংগ্রহ করেছিলেন ইসলামের কাজের জন্য আল্লাহ তাআলার রাস্তায়। আর সেটা এভাবে হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেমন বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে যার যা পসিবল সে যেন তা দেয়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশিকে রাসূল এবং নবীদের পর সৃষ্টির মধ্যে যার শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের সবগুলো সম্পত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। এমনকি নিজের ব্যবহারের কাপড়, পরিধান করার যে কাপড়, সেই কাপড়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। আর হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের ঘরের অর্ধেক সম্পত্তি অর্থাৎ যা ছিল সেটাকে দুই ভাগে বিভক্ত করলেন। এক ভাগ পরিবারের জন্য রাখলেন, এক ভাগ
এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। তো হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছিলেন যে তার কাছে অনেক সম্পত্তি ছিল, তিনি ভাবছিলেন যে এইবার হয়তো আমি এই কাজে, এই একটি আমলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এগিয়ে যাব। তো যখন তিনি আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, কতটুকু সম্পদ এখানে নিয়ে এসেছো আর কতটুকু বাড়িতে রেখে এসেছো? তো হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্ধেক সম্পদ আপনার খিদমতে উপস্থিত করছি আর অর্ধেক সম্পদ পরিবার পরিজনের জন্য বাড়িতে রেখে এসেছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইদ্দাখারতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ ও তার রাসূলকে আমার ঘরের সংরক্ষণ বানিয়ে দিয়েছি। অর্থাৎ আমার ঘরের মধ্যে আমি কিছু রেখিনি, সব কিছু নিয়ে চলে এসেছি। আমার ঘরের জন্য আল্লাহর তার রাসূলই যথেষ্ট। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা বাইনাকুমা মা বাইনা কালিমাতাইকুমা, তোমাদের দুজনের মধ্যে এতটুকুই পার্থক্য যতটুকু তোমাদের উভয়ের কথাবার্তায় পার্থক্য। অর্থাৎ তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মর্যাদা যে অনেক বেশি, সেটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যের মাধ্যমে জানান দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খুবই সম্পদশালী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, তো তিনি 1000 উট, 70টি ঘোড়া সৈন্য দলের জন্য আর 1000 আশরাফি সৈন্যবাহিনীর খরচের জন্য নিজের আস্তিনে করে নিয়ে আসেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কোলে ছড়িয়ে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করে এই দোয়া করলেন, আল্লাহুম্মা আরদি আন উসমানা ফা ইন্নী আনহু রাদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, কেননা আমি উসমানের প্রতি সন্তুষ্ট রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন। আলহামদুলিল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এইভাবে করে অন্যান্য সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানরাও নিজেদের সাধ্য মতে এবং যে যা পেরেছেন সব কিছু এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিয়েছেন। তাদের মধ্যে অনেকে এমনও ছিল যারা খেজুর নিয়ে এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের কাজ এভাবেই হয়েছে যে সবাই সঙ্গ দিয়েছে আর সবার মাধ্যমেই ইসলামের কাজ হয়েছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কাজের ক্ষেত্রে এমন কিছু লোক ছিল যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তাদের মধ্যে কিছু সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান ছিলেন যারা নিজেদের অপারগতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। যেভাবে কুরআন শরীফে সূরা তওবার মধ্যেও এসেছে যে কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এমন ছিলেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং বললেন যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। যুদ্ধে সফর করার যে ঘোড়া কিংবা উট ইত্যাদির ব্যবস্থা করে দিতে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেননি, কারণ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উটগুলো উপস্থিত ছিল না, বরং সেটা বন্টন করে দেয়া হয়েছিল। তারপর কিছু লোক তো এমনও ছিল যারা স্ব ইচ্ছায় যায়নি, কোনো কারণ ছাড়া, তারা ছিল মুনাফিক। তারা যায়নি, নিজেরা তো যায়নি, বরং অন্যান্য যারা মুসলমানরা অংশগ্রহণ করবে তাদেরকেও তারা বিরত রাখতে চাইতো, বারণ করত। তো এইভাবে করে অনেক মুনাফিক যারা মনে মনে ইসলামের প্রতি বিদ্বেষ রাখত কিন্তু মৌখিকভাবে বা বাহ্যিক দৃষ্টিতে ইসলামের কথা বলতো, তো তারাও সেখানে যায়নি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সফরে অর্থাৎ মদিনা শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হলেন আর তাবুক যুদ্ধের জন্য যখন রওনা দিলেন, এই সফরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বৈশিষ্ট্য, অসাধারণ বৈশিষ্ট্য প্রকাশ পায়, মুআজিজাও প্রকাশ পায়। এর মধ্যে একটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকীভাবে চলছেন, সবার থেকে সরে একাকীভাবে চলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে সবার থেকে আলাদা থাকবে
এবং আলাদাই জীবন অতিবাহিত করবে আর আলাদাই ওয়াফাত গ্রহণ করবে। তো পরবর্তীতে এমনই হলো যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফতকালে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। তো সেখানে তিনি আলাদাভাবেই ছিলেন এবং পরবর্তীতে তিনি ইন্তেকালও করেন আলাদাভাবে, অর্থাৎ শুধু তার পরিবার ছিল আর কেউ ছিল না। এমনকি জানাজার সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি মৃত্যুবরণ করলে আমার দেহটা তোমরা রাস্তায় রেখে দিবে, যে কাফেলা আসবে সেই কাফেলা যেন আমার জানাজা পড়িয়ে দেয়। তো সেখানে যখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন আর তাকে রাস্তায় রাখা হলো, তখন সেই পথ দিয়ে অতিক্রম করছিলেন খুবই সম্মানিত একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন তখন তিনি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ মুবারক দেখে তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য হয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু বর্ণনা এমনও রয়েছে যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাফনের কাপড়ও ছিল না। তো পরবর্তীতে যারা সেই কাফেলায় সেই সফরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা সফর সঙ্গী ছিলেন তাদের মধ্যেই তারা কেউ তাকে কাফনের কাপড় দিলেন এবং তারা জানাজা ইত্যাদি পড়ার মাধ্যমে তাকে দাফন করলেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এক জায়গায় গিয়ে পৌঁছলেন তখন তার উট কোথাও চলে গিয়েছিল, অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিতে কেউ পাচ্ছিল না উটটা। তো এর মধ্যে কিছু মুনাফিক ব্যক্তি, যার নাম ছিল একজন মুনাফিক যায়েদ বিন লাসিদ, সে বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে যে আমি আল্লাহর নবী এবং আমার নিকট আসমানের সংবাদ আসে, কিন্তু তার এটা জানা নেই যে তার উট কোথায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ইরশাদ করলেন এক ব্যক্তি এরূপ বলেছে, অথচ আল্লাহর শপথ আল্লাহ পাক জানিয়ে দিলে আমি জানি যে আমার উটনি কোথায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটি অমুক ঘাটিতে রয়েছে এবং একটি গাছের তার নাকের রশি আটকে গেছে, তোমরা যাও এবং উটনিকে আমার নিকট নিয়ে এসো। যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেই ঘাটিতে গিয়ে পৌঁছলেন, সত্যি সত্যি দেখলেন সেই উটটির নাকের রশি গাছে আটকে গিয়েছে। তো তারা সেটা ছুটিয়ে দিয়ে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দয়ায় অদৃশ্যের জ্ঞানও জানতেন। সেই ইলমে গায়েব সম্পর্কে সেই মুনাফিকের কুধারণা ছিল। আজও শয়তান সাধারণ মুসলমানদেরকে কুধারণা দিতে পারে, বা অনেকে না বুঝার কারণে, অজ্ঞতার কারণে বা নিজে কুমন্ত্রণার পথভ্রষ্টতার মধ্যে পড়ে অন্যকেও পথভ্রষ্ট করার প্রচেষ্টা চালাতে পারে। তো এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দান করেছিলেন, আর তার বহির্প্রকাশ আমরা বিভিন্ন ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছে সৈন্যবাহিনীকে তাবু খাটানোর আদেশ দিলেন, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত রোমী সৈন্যবাহিনীর কোনো খোঁজ পাওয়া গেল না। ঘটনা হলো যে যখন রোম বাহিনীর গোয়েন্দা কায়সারকে সংবাদ দিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী নিয়ে তাবুকের দিকে আসছে, তখন রোম বাহিনীর মনে এমনভাবে আতঙ্ক ভর করল যে তারা যুদ্ধ করার সাহস হারিয়ে ফেলল এবং নিজেদের ঘর থেকে বাইরে বের হতে পারল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 20 দিন সেই জায়গায় তাবুকে অবস্থান করেন এবং আশেপাশে আল্লাহর সৈন্যবাহিনী শৌর্য বীর্য দেখিয়ে এবং অমুসলিমদের অন্তরে ইসলামের প্রভাব বিস্তার করিয়ে মদিনায় ফিরে আসলেন এবং তাবুকে কোনো যুদ্ধ হলো না। এই সফরে আইলা এর সর্দার, যার নাম ইউহানাত ছিল, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো এবং জিজিয়া কর দিতে সম্মত হলো। আরেকটি সাদা খচ্চরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপহার স্বরূপ প্রদান করলো, যার প্রতিদান হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বরকতময় চাদর তাকে দান করলেন এবং তাকে একটি লিখিত দলিল প্রদান করলেন যে সে নিজের আশেপাশের সমুদ্র থেকে সব ধরনের উপকারিতা অর্জন করতে পারবে। অনুরূপভাবে জারবা ও আজরাহ এর খ্রিস্টানরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজিয়া কর দিতে সম্মতি প্রকাশ করল।
এরপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 120 আরোহীর সাথে আকিদার বিন আব্দুল মালিকের নিকট পাঠালেন এবং ইরশাদ করলেন যে সে রাতে নীলগাই শিকার করছে, তুমি তার নিকট যাও, তবে তাকে হত্যা করো না, বরং তাকে জীবিত গ্রেফতার করে আমার নিকট নিয়ে আসবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদনি রাতে আকিদর এবং তার ভাই হাসনাতকে শিকার করার সময় পেলেন, তারা শিকার করছিল। হাসান যেহেতু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছিল, তাই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে দিলেন, অর্থাৎ সে যেহেতু যুদ্ধ আক্রমণ চালিয়েছে তাই তাকে হত্যা করলেন, কিন্তু আকিদরকে গ্রেফতার করে নিলেন এবং এই শর্তে তাকে মুক্তি দিলেন যে সে মদিনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত দরবারে উপস্থিত হয়ে সন্ধি করবে, ধরে ছেড়েও দিলেন। সুতরাং সে মদিনায় এলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তা দিল। এই যুদ্ধের কারণে অনেক মুনাফিকের মুখোশও উন্মোচন হয়েছিল এবং সবার কাছে তারা প্রকাশ পেয়েছিল। তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরির জিলকদ মাসে 300 মুসলমানের একটি কাফেলা মদিনা মুনাওয়ারা থেকে হজের জন্য মক্কায়ে মুকাররমা পাঠালেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ, হযরত আলীউল মুরতাদাকে নাকিবে ইসলাম, আর হযরত সাদ বিন আবি ওয়াকাস, হযরত জাবির বিন আবদুল্লাহ, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মুআল্লিম বানিয়ে দিলেন এবং নিজের পক্ষ থেকে কুরবানি করার জন্য 20টি উটও পাঠালেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবম হিজরিতে আরও অনেকগুলো ঘটনা ঘটে। এই বছর সারা দেশে চারদিকে শান্তি ও শৃঙ্খলা ছড়িয়ে পড়ল এবং জাকাতের বিধান অবতীর্ণ হলো, আর জাকাত সংগ্রহের জন্য কর্মী ও মাসুল আদায়কারী নিয়োগ হয়। যে সকল মুসলমান গোত্র ইসলামী সাম্রাজ্যের অধীনে ছিল তাদের জন্য জিজিয়ার বিধান অবতীর্ণ হয় এবং কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়, কানজুল ইমান থেকে অনুবাদ, এমনকি তারা অপদস্থ হয়ে আপন হাতে জিজিয়া প্রদান করবে। সুদের নিষেধাজ্ঞা অবতীর্ণ হলো এবং এর 1 বছর পর 10ম হিজরিতে হুজ্জাতুল বিদা তথা বিদায় হজের সময় নিজের খুতবায় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। যিনি চ্যানেলের দর্শক শ্রোতা, এই বছর আরও অনেকগুলো ঘটনা ঘটে, ঘটনা ব্যাপক। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে বিদায় হজ সম্পর্কে জানব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে